রাধে রাধে অ্যান্ড গুড মর্নিং সবাইকে। তো ঘড়িতে এখন বাজে 6:45। যদিও আমি উঠেছি 6টা নাগাদ, কারণ সকাল সকাল না উঠলে ছেলে ও বাবা দুজনকে লাঞ্চ বক্স প্যাক করে দেওয়া থেকে শুরু করে সকালের টিফিনটা করে দিতে গিয়ে আমার একেবারে নাকে মুখে লেগে যায়। এই দিকে দেখো, আজকে বানিয়েছি ওটস দিয়ে চিলা। তো সকাল 6টা নাগাদ উঠে আমি ফটাফট আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে চলে আসি সোজা রান্নাঘরে এসে কোনো দিন ভাত, কোনো দিন ডালিয়া বা কোনো দিন অন্য একটা কিছু তৈরি করে দিই। তবে হ্যাঁ, চেষ্টা করি একটু ভারী আর হেভি অ্যান্ড হেলদি ব্রেকফাস্ট করে দিতে। তো আজকে যেহেতু চিলার পরোটা বানিয়েছি, সেই জন্য আজকে ওরা ভাত খেয়ে যাবে না। হাজব্যান্ড হচ্ছে দুধ কর্নফ্লেক্স খেয়ে যাবে, ছেলেও দুধ কর্নফ্লেক্স খেয়ে যাবে। তো এখানে দেখো আমার মোটামুটি চিলাগুলো রেডি করে দিচ্ছি। ফার্স্টে যিশুর টিফিন প্যাক করে দেবো, কারণ হাজব্যান্ডের অফিস আওয়ার কোনো দিন 9টার সময় থাকে, কোনো দিন 11টা থাকে। যেদিন 9টা থাকে সেদিন একসঙ্গেই করে দিই, আর যেদিন 11টা থাকে সেদিন ছেলেকে স্কুল থেকে দিয়ে আসার পরে আস্তে ধীরে ওর জন্য লাঞ্চ বক্সটা প্যাক করে দিই। তো এখানে দেখো আমি সসটা একটা ছোট্ট টিফিন বাটির মধ্যে ভরে দিয়েছি, কারণ তা না হলে একেবারে লাঞ্চের সঙ্গে একদম মিলেমিশে একাকার হয়ে যাবে। আর এইভাবে কিন্তু আমি ওটসের পরোটা বা যে কোনো পরোটা বানালে এইরকমভাবে কিন্তু ছোট ছোট 3 কোনা করে পিৎজার মতো পিস করে তবে দিই, যাতে ওর খেতে সুবিধা হয় আর বন্ধুদের সাথে শেয়ার করতেও সুবিধা হয়। তো আমার যেহেতু সকালবেলার দিকটা ভীষণই কাজের চাপ থাকে, তো সেই জন্য ক্যামেরা অন করে ভিডিও শ্যুট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তবে সেদিন ভেবেছিলাম যে করব, তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার হাজব্যান্ড যেহেতু নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে জব করে, তো সেই জন্য ওর খাওয়া দাওয়ার কোনো টাইম টেবিল থাকে না বলে সকালবেলা চেষ্টা করি একটু ভারী খাবার খাইয়ে তারপরে পাঠাতে। তো এখানে ছেলের লাঞ্চ বক্স প্যাক হয়ে গেছে। ওইদিকে যিশুকে হচ্ছে নাশপাতি কেটে দিয়েছিলাম, যদিও যিশু নাশপাতি খুব একটা খেতে চায় না, কিন্তু খেতে হবে বলে একেবারে জোর করে খাওয়ানো হচ্ছে। এদিকে জলের বোতল আর লাঞ্চ বক্স আমি রেডি করে দিয়েছি। হাজব্যান্ড স্কুল থেকে দিয়ে চলে এসেছে ছেলেকে, এদিকে হাজব্যান্ডেরও লাঞ্চ বক্স প্যাক করে দিয়েছি। কিন্তু আজকে যেটা গন্ডগোল করেছে সেটা হচ্ছে যিশুর ওয়াটার বোতলটা দিতে ভুলে গিয়েছি, তো আমি এখানে সাইডে লুকিয়ে রেখেছিলাম। তো যাই হোক, চলো এবার হচ্ছে আমি আমার নিজের কাজ করি। তো আমি এখন এখানে নিজের জন্য বানিয়ে নিয়েছি ব্ল্যাক কফি, কারণ ইদানিং আমি ব্ল্যাক কফি খাওয়া স্টার্ট করেছি। তো তার আগে রান্নাঘরের লাইটটা অফ করে নিই। আর এবার চলে যাই কাজের জায়গায়, মানে যেখানে আমার সব থেকে ফেভারিট জায়গা, সেখানে চলে যাই। সেখানে গিয়ে খানিকক্ষণ বসে একটু রেস্ট করে দেন আমি আমার কফিটা ফিনিশ করব, দেন তারপরে বাকি আরও যা কাজ আছে সেগুলো করব। তো এইদিকে বিছানার চাদরটা তুলেছিলাম, মানে ওই কুশন কাভারের ওখানে কাপড়টা তুলেছিলাম, আর এখানে বসে পড়েছি। এই যে দেখো কাজ নিয়ে এখন এখানে কাটিং চলছে। তো এগুলো করতে করতে আগে কফিটা ফিনিশ করব। কুর্তিটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন জাস্ট ফিনিশিং করা বাকি রয়েছে, সেটাই এখন করব। তো এখন আমার সকালবেলা তো তোমাদেরকে দেখালাম ব্ল্যাক কফি নিয়ে বসেছি, এখন বাজে ঘড়িতে 12টা। তো এখন আমি একটু পরে স্নানে যাব। তো তার আগে এই যে এইটার যে কুর্তিটা বসেছি সেটার ফিটিংস কমপ্লিট হয়ে গিয়েছে, সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন জাস্ট এই গলার পট্টিটা লাগালেই হয়ে যাবে। আর তারপরে এইটারই কানিকটা কাপড় বেঁচে গিয়েছে, সেটা দিয়ে ভেবেছি একটা প্যান্ট তৈরি করব, মানে কোট সেট একটা তৈরি করব। তো সেই প্যান্টটা তৈরি করার পরে যদি মনে হয় যে কুর্তিটা একটু শর্ট হয়ে গিয়েছে, তাহলে একটু লেন্থটা বাড়াবো, নিচে একটা বর্ডার অ্যাটাচ করে। তো চলো এখন এই কাজটা শেষ করি, আর তারপরে বাকি সারাদিন কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে আমার দিনটা কাটে। এক এক দিন এক একভাবে কাটাই, রোজ দিন একঘেয়েমি জীবন আমার একদম পছন্দ হয় না। তো এটা আমার যেহেতু ফার্স্ট ব্লগিং, তো চেষ্টা করছি একটু তোমাদের সাথে শেয়ার করা, জানি না কেমন হবে। তো প্লিজ কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করবে, যদি খারাপ লাগে তাহলে কমেন্ট করবে, তাহলে আমি আর নেক্সট ডে থেকে আর ডেইলি ব্লগিং করব না, এটা আমার ঠিক একদম হচ্ছে না। তো আর বাইরে কাজ হচ্ছে বাড়ির। তো চলো এখন আমি ফটাফট কুর্তিটা শেষ করে স্নান করে আসি তারপরে, কারণ যিশুকে স্কুল থেকে আনতে যাওয়ার রয়েছে। তো চলো। তো আমি স্নান করে একেবারে রেডি হয়ে গিয়েছি, আর আজকে আমি শ্যাম্পু করেছিলাম, তো সেই জন্য চুলগুলো আমার ভেজা রয়েছে। যেহেতু আমি যিশুকে আনতে বের হব, সেই জন্য আমার চুলটাকে একটু ড্রাই করে নেওয়া উচিত, কারণ তা না হলে আবার এই রাস্তার ধুলোবালিতে চুলটা একদম খারাপ হয়ে যাবে। আর ওই ভিজে চুলে
একদমই পছন্দ হয় না আমার সেই জিনিসটা। তো সেই জন্য আমি এখানে ড্রায়ার ইউজ করছি, যদিও আমি খুব একটা ড্রায়ার ইউজ করি না। আর সবথেকে মজার বিষয় জানো তো, এই ড্রায়ারটার বয়স প্রায় 14 বছর, আর এটা আমি কিনেছিলাম মাত্র 150 টাকা দিয়ে। মানে আমার বিয়ের পরপর আমার হাজব্যান্ড আমাকে বাগডোগরা এয়ারপোর্ট মার্কেট থেকে কিনে দিয়েছিল। কিন্তু এই ড্রায়ারটা এখনও ভালো চলছে, মানে সামনের দিকের মুখটা একটু পুড়ে গিয়েছে, মানে গলে গিয়েছিল বর্ষার সময় জামা কাপড় শুকাতে গিয়ে। এমন ড্রায়ার চালিয়েছি যে ওটার হিট নিতে পারিনি, ওটা গলে গিয়েছে। তো এখন আমি রেডি হয়ে গিয়েছি, তবে আমার চুলগুলো দেখতে পাচ্ছ, চুলগুলো ওপরের দিকে আছে, নিচের দিকে নেই। মানে চুলগুলোর অবস্থা ভীষণই খারাপ। বেশ কিছুদিন ধরে কাটবো ভাবছি, কিন্তু আর সময় হয়ে উঠছে না। আর আমার ওই পার্লারে গিয়ে গাদাগুচ্ছে পয়সা নষ্ট করতে একদম ইচ্ছে করে না। পার্লারে গিয়ে নয়, আমার যে কোনো কারণে পয়সা নষ্ট করতে কেন জানি না আমার একদম ভালো লাগে না। মনে হয় যেটুকু আছে সেটুকু বাচাত করি। আমার কাছে যদিও বেশি নেই। যাই হোক, তো আমার কিন্তু এখন রেডি হওয়ার পালা। তো আমি এখন যিশুকে স্কুল থেকে আনার জন্য রেডি হয়ে গেছি। ওর 2:30টার সময় ছুটি হয়, বাট আমি 2:30টার সময় বের হই, কারণ তাহলে স্কুলের সামনে গিয়ে আমাকে বেশিক্ষণ দাঁড়াতে হয় না। আমি ঝটপট গিয়ে দাঁড়াই আর ওকে নিয়ে চলে আসি। তো বাইরে বৃষ্টি এখন আপাতত হচ্ছে না, কিন্তু রেনকোট নিয়ে যাব। তো চলো ঝটপট করে যিশুকে নিয়ে আসি। যিশুকে আজকে জল দিতে ভুলে গেছিলাম, তো এসে একেবারে পাগলের মতো জল চাচ্ছে। তো এই যে ও জল খাচ্ছে। হেলমেটটা খুলিনি। বাইরে বৃষ্টি ভাব, কিন্তু প্রচণ্ড একটা গরম। তো এখন যিশু একবার স্নান করবে, স্নান করে তারপরে ও খাওয়া দাওয়া করবে। আর বরের রাস্তা এখনও 4টা 4:30 বেজে যাবে। তো এখন বাজে 3:10। অন্যান্য দিন আমি 3টার আগেই ঢুকে যাই, কিন্তু আজকে 3:10 বেজে গিয়েছে, কারণ আজকে যিশুকে স্কুলে আনতে যাওয়ার সময় ওদের যে স্কুলের গলিটা, সেখানে এত জ্যাম ছিল যে আমাকে প্রায় 15-20 মিনিট ওখানেই দাঁড়াতে হয়েছে। সেই জন্য একটু যিশুকে আনতেও দেরি হয়ে গিয়েছিল। ও অলরেডি স্কুলের গেটের বাইরে বেরিয়ে গিয়েছিল, যদি অন্যদিন বের হতে হয় না, তার আগেই আমি পৌঁছে যাই। তো চলো এখন যিশুকে আগে শরবত দিই, ও স্নান করে আসো, তবে ওকে খেতে দিই, আমিও খেয়ে নিই, কারণ বরের রাস্তা আজকে দেরি আছে। তো চলো তারপরে দেখা হচ্ছে আবার। এখানে এতগুলো জামা কাপড় দেখতে পাচ্ছ, তো এগুলোর মধ্যে কিছু কাজ হয়ে গিয়েছে যেগুলোর ভিডিও বানানোর জন্য বের করেছি। তার সাথে আবার অ্যাড করেছে যিশু তার স্কুলের বেল্ট, আই কার্ড, এই সমস্ত কিছু। আর এখানে বাকি যে আমার ব্যাগ আর বাকি যেগুলো রয়েছে সেগুলো সব কাজের রয়েছে, নেক্সট কাজের সমস্ত কাজগুলো করতে হবে। আর এইটার ওয়ার্ডটা যেটা ছিল, পাতা যেটা ছিল, সেটা খারাপ হয়ে গিয়েছে। কী কারণে সেটা বলবো, কীভাবে খারাপ হয়েছে সেটাও বলবো। তো এই যে এটার একটা কাপড় আজকে কিনবো। আর হচ্ছে আমি এখন ওই যিশুকে আনতে গিয়েছিলাম যেটা, সেটাই পরা রয়েছে, সেটাকে আর চেঞ্জ করিনি। তো এখন আমরা যাবো একটু বাগডোগরা যিশুর জন্য একটা রেনকোট কিনতে, কারণ এখন রোজ দিন সকালবেলা স্কুলে যাওয়ার সময় বৃষ্টি পড়ছে। তো এখন ঝটপট করে রেডি হবো, চুলটাকে জাস্ট বাঁধবো, কারণ চুলের অবস্থা খুব খারাপ, আর একটু ভেজা ভেজাও রয়েছে। ড্রায়ার করেছিলাম তখন, খুব একটা বেশি ড্রায়ার আমি ইউজ করি না। তো এই যেটা হচ্ছে আমার মোবাইলের কভার, ফেব্রিক করেছিলাম, অর্ধেক উঠে গিয়েছে। তো যাই হোক, চলো এখন যাই বাগডোগরা থেকে এসে তারপরে তোমাদেরকে দেখাবো যে বাগডোগরার থেকে কী কী কিনবো। তার আগে যাবো বাজার কলকাতা। তো চলো, আমি তো রেডি আছি মোটামুটি, জাস্ট একটু পাউডার লাগাবো, আর যিশু রেডি হচ্ছে। তো চলো। মার্কেটে যাওয়ার সময় হঠাৎ করে খেয়াল হলো বনু আমাকে একটা উল দিয়ে এরকম একটা লাটকান বানিয়ে দিয়েছিল, তো সেটাই দিয়েই চুলটাকে আজকে বেনি করেছি। তো হাজব্যান্ড বলেছে বাবা চুলের মধ্যে ফুলের বাহার। তো এই যে জাস্ট বাড়ি ঢুকলাম, এখন বাজে 9:30, বাড়ি ঢুকলাম, এখন ফ্রেশ হবো, তারপরে হয়তো আর ভিডিও করতে পারবো না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে। তো পাশে থেকো, টাটা অ্যান্ড গুড নাইট অ্যান্ড রাধে রাধে।